আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কুরবানির ঈদ স্পেশাল ইউনিক একটি কাবাব রেসিপি তৈরি করে দেখাবো। এই কাবাবটা এত বেশি মজার হয়ে থাকে, আপনি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন। দেখতে দেখতে তো প্রায় কুরবানির ঈদ চলে আসলো। এই কুরবানির ঈদে তো আমাদের সবার ঘরে কম বেশি মাংস থাকবে। আপনি চাইলে গরুর মাংস, চিকেন কিংবা খাসির মাংস দিয়ে কাবাবটি তৈরি করে নিতে পারবেন। এই কাবাবটি আপনি চাইলে পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি, নান, পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন। কুরবানির ঈদে একবার বাসায় এইভাবে কাবাবটি ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে আর সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি আপনাদের চিকেন দিয়ে কাবাবটি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি 200 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের গায়ে যে পানিগুলো লেগে আছে সেগুলো কিন্তু আমি একটা টিস্যু দিয়ে মুছে তারপর ড্রাই করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগ নিলাম, তার মধ্যে মাংসের ছোট টুকরোগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। মাংসগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম কিমা করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু এই কাজটি শিলপাটাতেও করে নিতে পারেন, মানে মাংসগুলো শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি ব্লেন্ডার জাগ থেকে কিমাগুলো বের করে নিলাম। তো একটা মিক্সিং বলে আমি এখন কিমাটা নিয়ে তারপর এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এটা আপনি চাইলে স্কিপও করে দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ না করেন। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এখন 1 পিস লেবু নিয়েছি, এর রসটা এখন বের করে দিচ্ছি। আর সর্বশেষে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু কাবাবটি থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার এই কাবাব রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পর এখান থেকে আমি কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিলাম। এখন গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল মেখে নেবেন। এখন চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তো প্রতিটা কাবাব কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন কাবাবগুলো ভাজতে চলে যাওয়ার পালা। তো আগে থেকেই চুলাতে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মাঝারি থেকে লোতে রেখে ভেজে নিতে হবে। তো সবগুলো কাবাব আমি উল্টে পাল্টে ভেজে নিব। তো চুলার আঁচটা বাড়িয়ে দিলে দেখা যাবে কাবাবগুলো পুড়ে যাবে, ভেতরটা সিদ্ধ হবে না। তো লোতে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে। আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের আরও কম বা বেশি সময় লাগতে পারে। তো সবগুলো কাবাব আমি উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পাশ ভেজে নিব। তো কাবাবগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নিতে হবে। তো কাবাবগুলো আমার ভাজা শেষে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তো খেয়াল রাখবেন কাবাবগুলো যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যেই কড়াইতে আমি কাবাবটা ভেজেছি সেই অবশিষ্ট তেলে এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, তবে বেশি ভাজার প্রয়োজনে একটু নরম হলেই হবে। যখন দেখবেন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে তখনই বুঝে নিতে হবে যে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো, হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে, যে পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যাবে সে পর্যন্ত ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আপনারা চাইলে একটু পানি দিয়ে নিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি
হাফ চা চামচের মতো সয়া সস, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টমেটো সস। টমেটো সস আপনাদের হাতের কাছে না থাকলে চিলি সসটাও দিয়ে নিতে পারেন। এখন একটু পানি দিয়ে নিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো পানিটা কিন্তু শুকিয়েও গিয়েছে আর আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দিব। তো ভেজে রাখা কাবাবগুলো দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু মশলা দিয়ে কাবাবটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার কুরবানির ঈদে একবার হলো এই কাবাবটি ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে। তো সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনি চাইলে এটা বাদও দিতে পারেন, তবে কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু কাবাব থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো চুলাটা আমি অফ করে দিলাম। এখন কাবাবগুলো আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাবাবের কালারটা কিন্তু কতটা সুন্দর লাগছে। আর এই কাবাবটি খেতে তো মাশাআল্লাহ অনেক মজা। তো এই কাবাবটা যেহেতু চিকেন দিয়ে তৈরি, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এই কাবাবটা কিন্তু আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন। যেহেতু কুরবানির ঈদ প্রায় চলে এসেছে, তো গরুর মাংস দিয়ে কাবাবটা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো আমার হাতের কাছে গরুর মাংস ছিল না, চিকেনটাই ছিল, তাই চিকেন দিয়ে আমি কাবাবটি তৈরি করে দেখালাম। আশা করছি আমার আজকের এই কাবাবের নতুন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।